নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি পটল এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। প্রথমে দেখুন এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর গাগুলো এইভাবে দেখুন ছুলে নিচ্ছি। পটলের গায়ে যে এই পাতলা আস্তরণটা থাকে, এই পাতলা আস্তরণটা এইভাবে ছুলে নিতে হবে। একটি ছুরির সাহায্যে খুব সহজেই এই পাতলা আস্তরণটা উঠে আসে। এখন খুব সুন্দরভাবে পটলের এই পাতলা আস্তরণটা আমি তুলে নিচ্ছি। পটলের এই পাতলা আস্তরণটা তুলে নেওয়ার পর পটলের দুই দিকটা অল্প অল্প করে বাদ দিয়ে দেব। পটলের দুই দিকটা অল্প করে বাদ দিয়ে দেওয়ার পর এইভাবে দেখুন একটু ক্যাড়াচে করে কেটে নিচ্ছি, যাতে পটলের এই রেসিপিটি দেখতে ভালো লাগে। কোনো রেসিপি দেখতে ভালো লাগলে সেই রেসিপি খেতেও ভীষণ ভালো হয়। তো দেখুন এইভাবে সমস্ত পটল একই পদ্ধতিতে কেটে আপনাদের কাছে ফিরে আসছি। এখন সমস্ত পটল একই পদ্ধতিতে কেটে ফিরে এসেছি। এবার পটলগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কাটার পর পটলগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। অন্যদিকে 1 কাপ পরিমাণে মটর ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই মটর ডালটা দেখুন এখন খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নেব, তার মধ্যে ভেজানো মটর ডালটা দিয়ে দিয়েছি। ভেজানো মটর ডাল দিয়ে দেওয়ার পর এর মধ্যে 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। মটর ডালটি বাটার সময় চেষ্টা করবেন জল ছাড়া বাটতে, তাহলে খুব সুন্দরভাবে বাটা হবে। আর জল দিলেও খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। এবার মটর ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ কালো জিরে, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কাও দিতে পারেন, তবে এই রেসিপিটি আমার বাচ্চাও খাবে, তো সেই জন্য আজ আমি কোনো লঙ্কার ব্যবহার করিনি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিলেও পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলে মটর ডালের পেস্টের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। আর বড়াগুলো এই রকম সাইজ করে ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজ করে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও বড়াগুলো বানিয়ে নিতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি লো রেখে বড়াগুলো ভেজে নেবেন। মটর ডালের এই বড়াগুলো চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আমি কিছু বড়া আজকে রেসিপিতে দেব, কিছু বড়া চায়ের সাথে খেয়ে নেব। খেতে ভীষণ ভালো লাগে এই মটর ডালের বড়াগুলো। পিঠটা 1 মিনিট মতো রেখে দেওয়ার পর ধীরে ধীরে দেখুন অপর পিঠে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টে দেবেন যাতে বড়াগুলো ভেঙে না যায়। মটর ডালের বড়া দিয়ে পটলের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, একবার না বানালে বিশ্বাসই করবেন না। ঘরোয়া কিছু মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবের সাথে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন এই রকম ব্রাউন কালার চলে আসবে, তখন বড়াগুলো তেল থেকে দেখুন উঠিয়ে নিয়েছি। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নেওয়ার পর সেকেন্ড ব্যাচের বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একইভাবে সেকেন্ড ব্যাচের বড়াগুলোও ভেজে নেব। আপনারা তো পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার মটর ডালের বড়া দিয়ে পটলের রেসিপিটি খেয়ে দেখবেন,
খুব ভালো লাগবে। আর এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। সেকেন্ড ব্যাচের বড়াগুলো ব্রাউন কালার চলে এসেছে, সেই জন্য এক এক করে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। কিছু মশলা দেব, যার কারণে এই পটলের এই রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। সমস্ত মটর ডালের বড়া দেখুন ভেজে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলো। যে পটলগুলো আমি আগেই কেটে রেখেছিলাম সেই পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, যাতে পটল ভাজার সময় পটলের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পটলগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটি একদমই হাই করে রাখবেন না, তাহলে কিন্তু পটলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি আর পটলগুলো একদমই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পটলগুলো দেখুন এক এক করে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। পটল ভাজা একদমই কমপ্লিট। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করছি। আপনাদের কাছে সর্ষের তেল না থাকলে সাদা তেলেও এই রান্নাটি করা যায়। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। আলুটা ভাজা হতে থাক, এই সময় আমি একটি মশলা বানিয়ে নেব। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য পরিমাণ ঘুরিয়ে নিয়েছি, একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করিনি। এবার আরও একটি মশলা তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 5 থেকে 6টা রসুনের কোয়া, নিয়ে নিচ্ছি 4 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ পরিমাণ জিরে নিয়ে নিয়েছি, তবে ছোট চামচের 2 চামচ পরিমাণ জিরে নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই, আর একদম শেষে নিয়ে নিচ্ছি 8খানা টমেটো। দুভাগ করে দিয়ে দিলাম, দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার যে পাত্রে পটলটা ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রে আলুগুলোও ভেজে তুলে রাখলাম। দেখুন পটল আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর কালো জিরে। প্রথমে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। যখনই ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করবে, তখন যে পেঁয়াজটা মিক্সার গ্রাইন্ডারে সামান্য পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একদম মিহি করে বাটবেন না, সামান্য কচা থাকবে সেই রকমভাবে পেঁয়াজটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবেন, তাহলে দেখবেন রেসিপিটি খেতে বেশি ভালো লাগছে। পেঁয়াজটা খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায় ততক্ষণ পেঁয়াজটা ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি। এবার যে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম। রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো, টক দইয়ের যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম। পেস্টটি দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেবেন, যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। দেখুন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে এখানে কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। অবশ্যই চিনিটা দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। সমস্ত ড্রাই মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না বের হয়। 2 থেকে 3 মিনিট মশলাটি আরও ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেব।
ভালোভাবে কষানোর পর দেখুন পটল আলু দিয়ে দিলাম। মশলার সাথে পটল আলুটাও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে পটল আলুর ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই রান্নাতে গরম জল দেবেন, তাহলে দেখবেন রান্নার টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জলের পরিমাণটা সামান্য বেশিও দিতে পারেন। এবার যে মটর ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই মটর ডালের বড়াগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ পটল আলুগুলো যখন সিদ্ধ হবে, মটর ডালের বড়ার ভিতরও মশলাটি ভালোভাবে ঢুকে যাবে আর মটর ডালের বড়াগুলো ফুলে ডবল হয়ে যাবে। কিছু বড়া রেখে দিলাম চায়ের সাথে খাবো বলে। এবার দেখুন বড়াগুলো খুব ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, যাতে সমস্ত রকম মশলা মটর ডালের ভিতর ভালোভাবে ঢুকে যায়। এবার এর মধ্যে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এর কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন, আর রান্নার শেষেও দিতে পারেন, তবে এই সময় ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে পটল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন পটল আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মটর ডালের বড়াগুলোতেও খুব সুন্দরভাবে গ্রেভি অ্যাবজর্ব হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। তো আপনাদের কাছে মটর ডাল দিয়ে পটলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।